কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে নবজাতক বদলে যাওয়ার অভিযোগ। জানা গিয়েছে এক প্রসূতি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। প্রথম 2 দিন নবজাতককে সুস্থ অবস্থায় দেখানো হলেও তারপর থেকে শিশুকে আর দেখানোই হয়নি। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রসূতির পরিবারকে একটি মৃত শিশু দেখায়, কিন্তু পরিবারের দাবি সেটি তাদের সন্তান নয়। তাদের আশঙ্কা শিশুকে বদল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষুব্ধ পরিবারের ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছে এবং নার্সিংহোম কর্তৃপক্ষ এক শিশু বিশেষজ্ঞের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই পুরো ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসন জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত দ্রুত শুরু হবে এবং প্রয়োজনে নার্সিংহোমে ভিজিট করা হবে। আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি 18 তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি। আমার সুস্থ বাচ্চা লাগবে। 18 থেকে 20 তারিখ পর্যন্ত এখনো বাচ্চাকে আমরা দেখতে পারিনি। তারপরে যে শিশু ডাক্তার ছিল সুব্রত হালদার, ওনার সাথে আমরা দেখা করতে যাচ্ছি, উনিও দেখা করছে না। বাচ্চার ঘটনার পর থেকে উনিও মিসিং। আমাদেরকে যে বাচ্চা দিয়ে যাচ্ছে মৃত বাচ্চা, সে আমাদের সে হলো যে বাচ্চা যতদূর সম্ভব আমাদের বাচ্চা না, সুস্থ বাচ্চা 2 মিনিটের মধ্যে কীভাবে অসুস্থ হয়ে যায়। পুলিশের কাছে গিয়েছিলেন প্রশাসন? আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশ বললো যে ইনকোয়ারি পাঠাবে, এখনও আসেনি। তার জন্য আমরা এখানে ওয়েট করছি। তো যে বাচ্চাটা আমরা দিতে যাচ্ছে সেই বাচ্চার আমরা ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম চাই। এখান থেকে যখন বাচ্চা গিয়েছে তখন তো বাচ্চা দেলাই, তখন বাচ্চা সুস্থ ছিল? সুস্থ না, অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হচ্ছে। আচ্ছা, সেই বিষয়ে কি আপনারা বাড়ির গার্জিয়ান বা কারোর সাথে কন্ট্যাক্ট করেছেন বা বাচ্চার মাকে কিছু বলেছিলেন? এই ব্যাপারটা তো আমি তখন জানি না, আমি তখন এখানে ছিলাম না। সেখানে বাচ্চা ডাক্তার এসেছিলেন এবং হসপিটালে যারা সিস্টার যারা ছিলেন তারা জানেন। বা কিছু আমি শুনছি, আমি জানি না ভিতরে কী হয়েছে। হয়তো বাচ্চাটা এক্সপায়ার করে, দুঃখজনক ঘটনা, খুব ব্যাপার। সেই জায়গা থেকে এত রকম বিভিন্ন রকম অ্যালিগেশন, এইটা সেটা, এখন সেটা এখন থানা থেকে এসেছিলো, আমাদের স্টেটমেন্ট দিয়েছি।